ফ্যামিলি কার্ড কৃষক কার্ড প্রসঙ্গে একটা কথা এসছে যে আমরা কি আবার টাকা ছাপাবো কিনা। আমি এই প্রসঙ্গে আপনাদের একটু সহযোগিতা চাইব। গত দুদিন ধরে আমরা একটা নিউজ দেখছি যে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে। এর কোনো আসলে অস্তিত্ব নেই। এটা যেটা স্টোলেন অ্যাসেট রিকভারি, আমি কাজ শুরু করার পর থেকে এটাকে ফাস্ট ট্র্যাকে কাজ করার চেষ্টা করছি। অনেকগুলো মিটিং হয়েছে ব্যাংকের এমডিদের সাথে, আমাদের টিমের সাথে। এর মধ্যে আমাদের এনডিএ যেগুলো সিগনেচার করা বাকি ছিল এগুলো আমরা অলমোস্ট কমপ্লিট করে নিয়ে আসছি। সো এই কাজটা অনেক সময় সাপেক্ষ কাজ, কিন্তু কাজটা আমাদেরকে করতে হবে খুব দ্রুততার সাথে। সো যাতে রিকভারি হয়তো দেরি হতে পারে, কিন্তু যে সমস্ত স্টোলেন অ্যাসেট আমাদের আইডেন্টিফাই আমরা করতে পারি বা করার চেষ্টা করা উচিত, যারা এখান থেকে টাকা চুরি করে নিয়ে গেছে তারা যাতে ভোগ করতে না পারে, অন্তত এইটুকু যদি আমরা করতে পারি প্রথম, সেটা হবে সবচেয়ে বড় কাজ। সেই কাজটাই আমরা করছি। ইতিমধ্যে অনেকগুলো অ্যাসেট আইডেন্টিফাই করে ফ্রিজ করানো হয়েছে বাইরে। সো এইটা আমরা যখনই আমাদের টিমের সাথে কাজ করছি, এই কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেওয়ার চেষ্টা করছি। খেলাপি ঋণ আদায় ডেফিনেটলি আমি একটা জিনিস খুব বাংলাদেশের ব্যাংকিং অবস্থা আমরা যে অবস্থায় পেয়েছি সেটা আপনাদের জানা দরকার। আমাদের ডিপোজিটের অলমোস্ট 1/3 আসলে খেলাপি অবস্থা আছে। এগুলো খেলাপি বলা যাবে কিনা বলা খুব মুশকিল। এর একটা বড় অংশ আছে যেইগুলো এর এগেনস্টে কোনো কোলাটেরাল নাই, অ্যাসেট নাই, প্রপার অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন নেই, এগুলি আসলে চুরি। এগুলো ঠিক খেলাপি বলবো কিনা আমরা জানি না। পৃথিবীর অন্যান্য দেশে যে খেলাপি ঋণ হয় বা ব্যাংকিং সেক্টরে যে খেলাপি ঋণ হয়, তার এগেনস্টে একটা অ্যাসেট থাকে, সেটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে পার্শিয়ালি রিকভার করা হয়। সেখানে খারাপ অ্যাসেটকে আলাদা করে ব্যাংকগুলোকে ক্লিন করা হয়। কিন্তু আমরা একটা জটিল অবস্থায় আছি যেখানে এই খেলাপি ঋণের এগেনস্টে আদায়যোগ্য কোলাটেরাল কতটুকু আছে এইটা নিরূপণ করা একটা বড় প্রশ্ন। তবে এই কারণেই আমাদের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স কাজ করছে, কারণ এখানে ট্রেস করতে হয়, অ্যাসেট ট্রেস করা, যেগুলো বেনামি যে সকল ট্রানজ্যাকশন হয়েছে সেগুলোকে ট্রেস করা, এবং সেইভাবে আমরা অ্যাসেটগুলোকে আইডেন্টিফাই করছি। ফ্যামিলি কার্ড কৃষক কার্ড প্রসঙ্গে একটা কথা এসছে যে আমরা কি আবার টাকা ছাপাবো কিনা। আমি এই প্রসঙ্গে আপনাদের একটু সহযোগিতা চাইব। গত দুদিন ধরে আমরা একটা নিউজ দেখছি যে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে। আমি একটাই অনুরোধ করব, আপনারা জানেন যে আমাদের রেটিংয়ে কান্ট্রি রেটিং কিছুটা নিচে নেমে গেছে। কান্ট্রি রেটিং নিচে নেমে গেলে যেটা হয়, এর আগে 4-5 বছর আগে বা তারও আগে যে রেটিং ছিল তার চেয়ে যখন নিচে নেমে যায়, আসলে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়ে যায়। যেমন ইন্টারেস্ট রেট বেড়ে যায়, ইন্স্যুরেন্সের রেট বেড়ে যায়, একই সাথে প্রাইভেট সেক্টরের কষ্ট বেড়ে যায়। তারা যে বড় করে বাইরে থেকে, যখন কান্ট্রি রিস্ক বাড়ে ইন্টারেস্ট রেট বেড়ে যায়। সো এই রেটিংটা নির্ভর করে কোয়ান্টিটেটিভ ডাটা, যেগুলো আমাদের পারফরমেন্সের উপরে নির্ভর করে, একই সাথে আবার কিছু কোয়ালিটেটিভ ডাটার উপরে নির্ভর করে। সো আমাদের এই নিউজগুলো অনেক সময় এই কোয়ালিটেটিভ ডাটায় আমাদের খুব ইম্প্যাক্ট ফেলে। তারা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে। যেই নিউজটা আসছে এই নিউজটা কোনোভাবেই সত্য না, এবং এটা কোনো যেই বলা হয়েছে যেই টাকার কথা বলা হয়েছে 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নেই। এটা যেটা হয় যে বাংলাদেশ ব্যাংকের সাথে সরকারের দুটো অ্যাকাউন্ট আছে আর কি। ওয়েজ অ্যান্ড মিনস একটা অ্যাকাউন্টস আছে যেখান থেকে সরকার টাকা নেয়, টাকা দেয়, খরচ করে। এখানে আমরা 12,000 কোটি টাকার একটা লিমিট আছে। এটা সব দেশে সব সরকারেরই থাকে। আরেকটা যখন এর থেকে বেশি দরকার হয়, ওভারড্রাফট হয়। সরকার কি হয়, আজকে একটা বিল পেমেন্ট করছে, কালকে রেভিনিউ কালেকশন করছে, এটা ওভারড্রাফটের মতো একটা অ্যাকাউন্ট। আমরা যদি 17 ফেব্রুয়ারি 2026 যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন ওয়েজ অ্যান্ড মিনসের ব্যালেন্স ছিল 17,590 কোটি টাকা। এর মধ্যে আবার কমেছে, বেড়েছে, মার্চে কমেছে, বেড়েছে, এরকম প্রতিদিনই কমে বাড়ে। কারণ আজকে হয়তো টাকা সরকার নিচ্ছে, কালকে দিয়ে দিচ্ছে। এটা 22 এপ্রিল, অর্থাৎ এই 3 দিন আগে এখন আমাদের ব্যালেন্স আছে হচ্ছে 11,103 কোটি টাকা, অর্থাৎ কমে গেছে কিন্তু সরকারের টাকা নেওয়ার পরিমাণটা। এটা আবার বাড়তে পারে, কালকে আবার কমে যাবে। এটা একটা নর্মাল ট্রানজ্যাকশন। সেখানে এমন না যে আমি টাকা ছাপাচ্ছি আবার পরের দিন টাকা এনে টাকা পুড়িয়ে দিচ্ছি বা নষ্ট করছি, তা না।
এটা একটা ওভারড্রাফট অ্যাকাউন্ট, একটা আমার মনে হয় যে আপনাদের সহযোগিতা দরকার এই ধরনের নিউজের ক্ষেত্রে, কারণ এটা আমাদের রেটিংয়ে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। ফলে এর ফলে সরকারের এবং এদেশের প্রাইভেট সেক্টর যারা, তাদের আজকে যদি রেটিংটা আমরা ভালো করতে পারি, এই খরচটা কমে আসবে, ইন্টারেস্ট এক্সপেন্স, এই আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই হচ্ছে মোটামুটি। আর ন্যাশনাল ন্যানো সায়েন্স ইনস্টিটিউট সম্পর্কে আমাদের সম্মানিত শাইখ সিরাজ সাহেব একটা কথা বলেছেন, আমার মনে হয় ন্যাশনাল ন্যানো সায়েন্স ইনস্টিটিউট একটা করার ব্যাপারে একটা আলোচনা মাননীয় অর্থমন্ত্রী সাহেব বলবেন নিশ্চয়।